আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ কাবাব রেসিপি। তো চলেন রেসিপি শুরু করে দেওয়া যাক কিভাবে আমি কাবাবটা মেক করেছি। প্রথমে আমি এখানে ২৫০ গ্রামের মতো বিফ নিয়েছি। কোনো চর্বি, হাড় ছাড়া ছোট, ছোট পিস করে কেটে নিয়েছি সিদ্ধ হওয়ার সুবিধার্থে। রান্না করার আগের রাত্রে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম হাফ কাপের মতো। সো হাফ কাপ ফুলে এরকম হয়েছে। তো আমি হাফ কাপ ছোলার ডাল পুরাটুকুই এখানে ব্যবহার করব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ১ চামচ আদা, ১ চামচ রসুনের পেস্ট, ১ চামচ জিরা গুঁড়া, ১ চামচ মরিচ গুঁড়া। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন মরিচ গুঁড়াটা, যে যেরকম পছন্দ করেন। এরপর দিয়ে দিলাম ১ চামচ গরম মশলার গুঁড়া, ১ চামচ লবণ এবং পরিমাণ মতো তেল দিয়ে মিশ্রণটি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এ নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে ৫ মিনিট রান্না করতে হবে লো ফ্লেমে, এবং একটু নাড়াচাড়া করার পর আমি এখানে ২ কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। ডাল এবং মাংস সিদ্ধ হওয়ার জন্য ২ কাপ পানিই যথেষ্ট। এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছিলাম। রেখে ৪৫ থেকে ৫০ মিনিটের মতো কুক করেছি। ৪৫ থেকে ৫০ মিনিট পর আমার রান্নাটা ঠিক এরকম একটা পর্যায়ে এসেছে। এখানে ছোলা এবং মাংস টোটালি সিদ্ধ হয়ে গিয়েছে, এবং এ পর্যায়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এর যতটুকু পানি থাকে ততটুকু শুকিয়ে নিতে হবে। তারপর একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে সেটা ব্লেন্ড করে নিতে হবে, এবং ব্লেন্ড করার পর এখানে আমি হাফ কাপের একটু বেশি পেঁয়াজ কুচি দিয়েছি। ২ টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়েছি। এখানে ১ টেবিল চামচের মতো আমি মরিচ কুচি দিয়েছি। আর ১ টেবিল চামচের মতো গরম মসলা গুঁড়া অ্যাড করেছি। আর দিয়ে দিয়েছি একটা ডিম। আরেকটা ডিম আমি যখন ব্লেন্ড করেছি সে অবস্থাতে দিয়েছি। এরপর ভালো মতো মাখিয়ে নিতে হবে। যেভাবে আমরা ভর্তা বানাই ঠিক সেভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। ব্লেন্ডারে অনেক সময় ব্লেন্ড করলে ব্লেন্ড হতে চায় না, যেহেতু এটা একটা টাইট জিনিস। সো সেই ক্ষেত্রে আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন। আমি অর্ধেকটা ব্লেন্ডারে ব্লেন্ড করেছি এবং বাকি অর্ধেকটা আমাকে শিলপাটায় বেটে নিতে হয়েছে। কজ এটা অনেক টাইট, ব্লেন্ডারে দিতে গেলে দেখা যাচ্ছে তখন পানিও দেওয়া যায় না, কোনো কিছু না। তখন একটা প্রবলেম ফেস করতে হয়। এজন্য আমি যেটা ফেস করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আরকি। এছাড়াও আরেকটা টিপস আপনাদেরকে দিই, যদি কাবাবটা অনেক বেশি নরম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এখানে একটু টোস্টের গুঁড়া অ্যাড করতে পারেন। দ্যাটস ইট। এরপর কাবাবটা ভেজে নেওয়ার পালা। আমি কিছুটা পরিমাণে তেল দিয়েছি। আমি এখানে পুরোপুরি ডুবো তেলে ভাজিনি। কিছুটা পরিমাণে তেল দিয়ে আমি ভেজেছি। আপনারা চাইলে ডুবো তেলেও এটা ভেজে নিতে পারেন। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এই কাবাবটা আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। ১.৫ থেকে ২ মাসের মতো সংরক্ষণ করে আপনারা পরবর্তীতে ভেজে খেতে পারবেন। সো আমার লাস্টে কাবাবের লুকটা ঠিক এরকম এসেছিল, আর খেতেও অসম্ভব টেস্ট হয়েছিল। যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে আসলে কাবাবটা কেমন হয়েছিল। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।